প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.6 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য নোট গিভেন ইন দ্য বক্স। এখানে নিচে একটা বক্স রয়েছে, বক্সে একটা নোট দেওয়া রয়েছে, সেই নোটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। অন দ্য ডিগ্রি মানে ডিগ্রির ওপরে, অফ দ্য অ্যাডজেক্টিভস মানে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, এইটার ওপরে একটা নোট রয়েছে, সেই নোটটা এখন আমরা পড়ব। এখানে অনেক কিছু বোঝার রয়েছে, সুতরাং আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। দেখো, বলা হচ্ছে অ্যাডজেক্টিভস হ্যাভ থ্রি ফর্মস অর ডিগ্রিজ, মানে অ্যাডজেক্টিভের তিনটা গঠন বা ডিগ্রি আছে। দে আর ইউজড টু কম্পেয়ার ওয়ান থিং টু অ্যানাদার, এবং এইগুলা ব্যবহৃত হয় তুলনা করতে, একটা জিনিসকে অন্য আরেকটা জিনিসের সাথে তুলনা করতে এগুলা ব্যবহার করা হয়ে থাকে। দ্য থ্রি অ্যাডজেক্টিভস অফ দ্য থ্রি ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস আর, মানে অ্যাডজেক্টিভের যে তিনটা ডিগ্রি রয়েছে সেই তিনটা ডিগ্রি হলো, এক নম্বরে পজিটিভ ডিগ্রি, এটা আশা করতেছি তোমরা মোটামুটি জানো, সকলেই জানো। দুই নম্বরে কি কম্পারেটিভ ডিগ্রি, এটা কি সেটাও আশা করতেছি জানো। এরপরে তিন নম্বরে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। এখন এই তিনটা জিনিস আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে আসলে পজিটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রি কি এবং সুপারলেটিভ ডিগ্রি কি। দেখো, পজিটিভ ডিগ্রির কথা বলা হচ্ছে দিস ইজ দ্য বেস ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। ফর্ম মানে গঠন, এই যে পজিটিভ ডিগ্রি এইটা হলো বেস মানে একেবারে মূল ফর্ম, মূল গঠন অফ অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভের মূল গঠন হলো পজিটিভ ডিগ্রি। ইট টকস অ্যাবাউট অনলি ওয়ান থিং, ইট দিয়ে পজিটিভ ডিগ্রি, এইটা কথা বলে অনলি ওয়ান থিং, একটা বিষয় নিয়ে, মানে পজিটিভ ডিগ্রি কথা বলে একটা বিষয় নিয়ে বা একটা জিনিস নিয়ে। অ্যান্ড ইট ডাজ নট শো অ্যানি কম্প্যারিজন, এবং এই পজিটিভ ডিগ্রি বা এটা কোনো কম্প্যারিজন মানে তুলনা, কোনো কম্প্যারিজন বা তুলনা দেখায় না। এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণের বাক্য। দেখো, উদাহরণ দেওয়া হচ্ছে রাজশাহী ইজ আ বিগ সিটি। এখানে যে বিগ রয়েছে এটা কি বলতো, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এবং এই বিগ দিয়ে কোনো তুলনা করা হয়নি, বলা হচ্ছে রাজশাহী একটি বড় শহর, জাস্ট এটাই শেষ। এই রাজশাহীর সাথে আর কারোর কোনো তুলনা নাই, যার কারণে এই যে বিগ এটা হলো পজিটিভ ডিগ্রি। এবং এইটা চেনার উপায় রয়েছে, তোমরা পরবর্তীতে এখানে যেটা রয়েছে এই যে এইটা যখন পড়বা, অর্থাৎ তোমাদের 4.8 এই চ্যাপ্টারের ভিডিওটা দেখলে তোমাদের কাছে একেবারে ডিগ্রি চেনা খুবই পানির মতো সহজ হবে। সুতরাং অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখবা। তো দেখো, এখানে রাজশাহী একটি বড় শহর, কোনো তুলনা হয়নি। বি নম্বরে দেখো কম্পারেটিভ ডিগ্রি। তো এটা কেমন, দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ, এই যে কম্পারেটিভ ডিগ্রি, এই ফর্ম বা গঠন একটি অ্যাডজেক্টিভের, ইজ ইউজ টু কম্পেয়ার টু থিংস, যেইটা দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়ে থাকে। এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণের বাক্য। দেখো, চট্টগ্রাম ইজ বিগার দ্যান রাজশাহী। এখানে দেখো, চট্টগ্রাম হলো বড় রাজশাহীর থেকে, তার মানে এখানে চট্টগ্রামকে তুলনা করা হচ্ছে রাজশাহীর সাথে। দেখো, দুইটা জিনিসের মধ্যে তুলনা, চট্টগ্রাম এবং রাজশাহী, যার কারণে এইটা কম্পারেটিভ ডিগ্রি। এবং এই ক্ষেত্রে মানে কম্পারেটিভ ডিগ্রি চেনার সবথেকে বড় উপায়, অ্যাডজেক্টিভের শেষে ইয়ার থাকবে, ঠিক আছে, ই আর, কিন্তু এখানে দেখো কোনো কিছু নাই, একেবারে সিম্পল। আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি থাকবে, যদি এমন থাকে তাহলে মনে করবা সেটা কম্পারেটিভ, আর যদি এমন থাকে তাহলে মনে করবা সেটা সুপারলেটিভ, আর যদি কিছুই না থাকে তখন সেটা পজিটিভ, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে মানে ইয়ার থাকে না, কিন্তু তার পূর্বে মোর থাকে, মোর থাকলেও সেটা কম্পারেটিভ ডিগ্রি। আবার যদি মোস্ট থাকে সেই ক্ষেত্রে আবার সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু পজিটিভ ডিগ্রিতে কোনো কিছুই থাকবে না। তো দেখো সুপারলেটিভ ডিগ্রিটা কেমন,
দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ, মানে এই গঠন হলো অ্যাডজেক্টিভের একটি গঠন, ইজ ইউজড, যেটা ব্যবহৃত হয় টু কম্পেয়ার থ্রি অর মোর থিংস, তিনটা অথবা তার বেশি জিনিসের মধ্যে যখন তুলনা করা হবে তার মানে সেখানে ব্যবহৃত হবে সুপারলেটিভ ডিগ্রি। দেখো এক্সাম্পল সেন্টেন্স, উদাহরণের বাক্য, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তুলনাটা দেখো, বলা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট, ঢাকা হলো সব থেকে বড় শহর ইন বাংলাদেশ। এখানে দেখো ঢাকাকে তুলনা করা হচ্ছে বাংলাদেশের সমস্ত শহরের সাথে, মানে ঢাকা হলো সব থেকে বড় শহর কোথাকার, ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশে আর কোনো শহর আছে কি নাই? অবশ্যই আছে, এবং এইটা কিন্তু তিনের অধিক। এভাবে যখন তিনের অধিক জিনিসের সাথে তুলনা করা হবে সেখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়ে থাকে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারলে। এখানে বাংলাটা রয়েছে, তোমরা চাইলে এটা একটু পড়তে পারো।